সহিহ মুসলিমের বর্ণনা عن أبي هريرة رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে ভাষণ দিলেন। فقال أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। ভাষণ দিতে গিয়ে এক পর্যায়ে নবীজি আমাদেরকে বললেন, হে লোক সকল, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করে দিলেন। ফাহুজ্জু, অতএব তোমরা হজ আদায় করো। ফাকাল রাজুলুন আকুল আমিন ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি আল্লাহর রাসূলকে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর আদায় করতে হবে? প্রশ্ন করার পরে ফাসাকাতা, আল্লাহর নবী চুপ থাকলেন, কোনো কথা বললেন না। হাত্তা ক্বালাহা সালাসান, প্রশ্নকারী এই প্রশ্নটা আল্লাহর রাসূলকে তিনবার করলেন, নবীজি তিনবার চুপ থাকলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত ওয়া লামাসতাতা'তুম। এই যে তুমি আমাকে প্রশ্ন করলা হজ কি প্রত্যেক বছর আদায় করতে হবে, তোমার এই প্রশ্নের জবাবে যদি আমি নবী হ্যাঁ বলে দিতাম, তাহলে প্রত্যেক বছর তোমাদের উপর হজ আদায় করা আবশ্যক হয়ে যেত। ওয়ালা মাসতাতা'তুম, আর তোমরা এটা পারতে না, তোমাদের পক্ষে এটা সম্ভব হইত না। ইবনে মাজাহর এক বর্ণনায় পাওয়া যায়, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজির একজন সাহাবী আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জ ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা। নবীজির একজন সাহাবী আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি জীবনে একবার করতে হবে নাকি প্রত্যেক বছর আদায় করতে হবে? নবীজি জবাব দিলেন, বাল মাররাতান ওয়াহিদা, না, বরং জীবনে একবার আদায় করলেই হজের ফরজিয়ত আদায় হয়ে যায়। ফামান ইসতাতাআ ফাতাতাওউন। এরপরে নবীজি বললেন, একবার আদায় করার পরে যদি কোনো ব্যক্তি আবার হজ করার সামর্থ্য লাভ করে, আর ওই ব্যক্তি যদি আবার হজ করে, তাহলে পরবর্তী এই হজগুলো তার পক্ষ থেকে নফল হিসেবে গণ্য হবে। হাদিস দুইটা থেকে আমরা বুঝতে পারলাম, যাদের উপর হজ ফরজ হয়, জীবনে একবার হজ আদায় করে নিলেই হজের ফরজিয়ত আদায়।